ভার্সিটি থেকে কম্পিউটার ক্লাস শেষ করে যখন বাসায় আসি তখন এসে দেখি ইভাপু বসে আছে। আর তখন হঠাৎ বলল যে চলো আমরা সবাই মিলে যাই, যে একটু কফি খেয়ে আসি। যদিও আমার যাওয়ার একটুও ইচ্ছা ছিল না, কারণ এর পরদিন আমার কুইজ আছে। তারপরে এই টায়ার্ড অবস্থায় আমি, মিম, সাকিব আর ইভাপু গিয়েছিলাম পপাইসে। আর যেহেতু আমার রেগুলার লাইভ করতে হবে পেজে, তো ওই জন্য ভাবলাম যে যাই একটু পপাইসে, আর তার সাথে একটু লাইভও করব। আর আমাকে লাইভ করতে দেখা মাত্র সবাই যেন আতঙ্কিত হয়ে পড়ে, কারণ সাকিব, মিম ওরা লাইভে আসতে অনেক বেশি লজ্জা পায়। তো লাইভ যেন না করতে হয়, এই জন্য সাকিব আমার ফোন নিয়ে আমাকে বারবার ভিডিও করছিল। অ্যাকচুয়ালি লাইভ করতে সবারই একটু আনইজি ফিল হয়, বাট কি আর করার, যেহেতু আমার এখন রেগুলার লাইভ করতে হবে, তাও বাধ্য হয়ে আমাকে লাইভে জয়েন হতেই হয়। আমি যাকে ভিডিও করতে নেই সেই মুখটা লুকিয়ে ফেলে, কিন্তু তারপর আমি জোর জবরদস্তি সবাইকে একটু ভিডিও করছিলাম। আর আমার অত্যাচারে সবাই একদম অতিষ্ঠ হয়ে যাচ্ছিল। আর সাকিব তো বারবার আমাকে বলছিল যে আপু তুমি ভুলেও আমাকে নিবা না তোমার লাইভে অথবা ভিডিওতে। আর ইভা আপু এদিকে টিকটক করছিল, তো টিকটকের সাথে ও মিউজিকের তালে তালে নাচছিল, আমি সেটা ভিডিও করছিলাম ওকে। আর ইভাপুই এইসব ইন্ধন দাতা, যে কিনা সন্ধ্যা হওয়া মাত্রই আমাদেরকে সবসময় বলে যে চলো আমরা কোথাও থেকে ঘুরে আসি। এদিকে আমরা কফি অর্ডার দিয়ে তারপর লাইভ করছিলাম, আর লাইভের মাঝখানে আমাদের কফি আসে, তো আমরা কফি এর মধ্যে খেয়ে শেষও করে ফেলেছি, কিন্তু লাইভে থাকার কারণে সেটা আর ভিডিও করা হয়নি। সেই দিন পপাইস থেকে বাসায় আস্তে আস্তে প্রায় রাত 10:30 বেজে যায়। আর বাসায় এসে আমরা প্রায় রাত 3টা পর্যন্ত সবাই মিলে একসাথে আড্ডা দিয়েছি, তারপর নুডলস রান্না করে খেয়েছি। তারপর পপাইস থেকে আমরা বাসায় আসবো বলে আমরা বের হয়ে যাচ্ছি এখান থেকে। আর বললাম না যে আমাকে ভিডিও করতে দেখলে সবাই আতঙ্কিত হয়ে পড়ে, এই জন্য সাকিব আমাকে রেখে আগেই দৌড় দিয়েছে। এদিকে ইভাপু ভালো আছে, ও যদি আমাকে দেখে ভিডিও করতে তো ও আমাকে উৎসাহ দেয় আরো বেশি। পপাইস থেকে বের হয়ে যখন বাসায় আসবো তখন ইভাপু বলছিল যে চলো আমরা একটু সামনে হাঁটাহাঁটি করি, যেহেতু রাস্তা এখন একটু ফাঁকা আছে। আর তখন বাহিরে একটু হালকা বাতাসও ছিল, তো এই জন্য ওয়েদারটা সুন্দর দেখে আমরা হাঁটছিলাম বাহিরে। তো আমাকে ভিডিও করতে দেখে ওরা পিছনে তাকিয়ে দেখে যে আমি ভিডিও করছি, তো এই জন্য ওরা হেঁটে চলে যাচ্ছে। অ্যাকচুয়ালি আমাকে ভিডিও করতে দেখলে কিন্তু ওরা এরকম করে, বাট ভিডিও আপলোড দেওয়ার পর কিন্তু আবার ঠিকই সবাই বলে যে না ভিডিওটা অনেক সুন্দর হয়েছে, কিন্তু ভিডিও করার সময় ওরা এরকম করে। আর বললাম না যে ইভাপু আমাকে সবসময় ভিডিও করতে দেখলে উৎসাহ দেয়, বা ও একটু আমার ভিডিওতে আসে এক্সপ্রেশন দেয়। তো হাঁটতে হাঁটতে আমরা একটু সামনে যেয়ে দেখি যে একটা ছোট্ট ছেলে ফুল নিয়ে ঘুরছিল। তো নিজে থেকে এসে বলছিল যে আপু ফুল নেন ফুল নেন। তো ইভাপু বলছিল যে ঠিক আছে এটা ফুল দাও। তো আমরা বেছে দেখছিলাম তাজা ফুলগুলো যে কোনগুলো নিব। তো যাই হোক এদিকে 3টা ফুল আমরা নিয়েছি। তো ইভাপু টাকা দিচ্ছিল ওকে। এদিকে ইভাপুকে আমি বলছিলাম যে তুমি আমাদেরকে ফুল পরিয়ে দাও, আমি সেটা ভিডিও করি। তারপর ইভাপু আমাকে ফুলটা পরিয়ে দিচ্ছিল। বেলি ফুল আমার অনেক বেশি পছন্দ, আর বেলি ফুলের গ্রানটা আমার খুব বেশি ভালো লাগে। ইভাপু আমাকে যখন ফুলটা পরিয়ে দিচ্ছিল আশেপাশে প্রচুর পরিমাণে মানুষ তাকিয়েছিল। তারপর ইভাপু মিমকে ফুল পরিয়ে দিচ্ছিল, আর মিমও ইভাপুকে ফুল পরিয়ে দিচ্ছিল। অ্যাকচুয়ালি বাহিরে এভাবে কাজিনদের সাথে ঘুরতে অনেক বেশি ভালো লাগে, কিন্তু আমার বাবা মা কখনো দেয় না বাসা থেকে বের হতে। কিন্তু আজকে আমরা একটু লুকিয়ে বের হয়েছি, যেহেতু আব্বু বাসা ছিল না। আর আজকের ব্লগটি এই পর্যন্তই। যদি কারো কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।